সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা মোটামুটি আছি। তো দেখো রেডি হয়ে মাম্মামকে নিয়ে তোমাদের দাদা ভাইদের অফিসে যাচ্ছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন, রবিবার। এটা হচ্ছে মাঝিহান কৃষি বিশ্ববিদ্যালয়। এই যে ওখানকার সরস্বতী পুজো আর তোমার দাদাদের অফিস। এই যে পুরো একাডেমিক বিল্ডিং, ওদিকে আরও বড় বিল্ডিং আছে। আর এবারে পুজোটা একদম বিল্ডিংয়ের সামনেই করেছে। এর আগের বছর আমি আসিনি, তার আগের বছর অবধি ওই ভিতরের দিকেই হতো, কিন্তু এইবারে সামনে করেছে। আর এই যে এখানে লাইটিং দেওয়া আছে, এই যে গেট, মেন গেট। চলো তোমাদের সাথে ওইগুলো একবার শেয়ার করি, ওখানে কি কি লেখা আছে। হ্যাঁ হুম 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 ঠিক আছে চুপ। এখানে কত সুন্দর কাজ পরে মা সরস্বতীটা কি সুন্দর। এটা মামা এটা কি দিয়ে? ক্লে দিয়ে। হাত দেবে না, হাত দেবে না। কি সুন্দর সব জিনিসগুলো। দেখো মা, হাত ছাড়াও, হাত ছাড়াও। কাগজ দিয়ে। আর এটা সব নিয়ে দেওয়া নিচে। ঝুড়িতে দেখি তো কত ফুল আছে। এর চুল আছে। মামা হাত দেয় না, মা হাত দেয় না। ঠিক আছে চলে আসো ওরা। ওইগুলো তো অনেক আছে। ড্রয়িং করেন চারুকলা। ওমা তুমি ভিডিও করো, আমি ড্যাডির সাথে সুন্দর সব ড্রয়িং। এখানে একটা হ্যাঁ ভিডিও করো না। দাঁড়াও দাঁড়াও, এগুলো দেখছি আসলে হাওয়া দিয়েছে তো তাই এগুলো সব উল্টে গেছে। হ্যাঁ মা ভিডিও করো মা। রেডি স্টেডি গো। ফাঁকা জায়গা পেয়েছে, খানিক এসে দৌড়াচ্ছে। এখানকার এটা খুব সুন্দর। আর ওই যে গেটের সামনে থেকে ওদিকে, ওই যে গেটের সামনের ওদিকে পুরো আলপনা দিয়েছে, ওটা আর করা হলো না। এইদিকেও কলেজের সব ছবি আছে। অন্য কলেজের ছবি নেই, এগুলো কিসের প্রতিচ্ছবি মানে ছবি তুলেছে রাজবাড়ি দেবপুরে। দেখ কেরম হাঁপিয়ে গেছিস। ওয়াও, ঠাকুরের শাড়িটা কি সুন্দর। মা সরস্বতীকে দেখ কি সুন্দর একটা কাতান বেনারসি পরিয়েছে, এত সুন্দর শাড়িটা। খুলে নিয়ে নি পড়িনি, খুব সুন্দর পরিয়েছে। যদি ওটাকে সব জিনিস আমি সরস্বতী হয়ে যেতাম। আচ্ছা বলো তোমার। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাবা অফিসে আসছে। এই যে সরস্বতী এখন পুজো হয়েছে, আজকে আমি এসেছি। স্কুলেও সরস্বতী পুজো হচ্ছিল। বাই বাই। আর কোথা থেকে প্রসাদ খেয়েছো? আমি তা ওইখান দিয়ে প্রসাদ খেয়েছি। কোথায়? ওখান দিয়ে? স্কুল। ও স্কুল থেকে। এটা তো তোমরা দেখবে, সরস্বতী সব সাজাই। আর ওই দেখো মাঝখানে ওটা কি বলে? তবে ইন্ডিয়া ফ্ল্যাগ, অরেঞ্জ হোয়াইট গ্রিন। কোথায়? এই দেখো অরেঞ্জ ফুল, গ্রিন ফুল। কলেজে ঢুকতেই যেহেতু পুজোটা হয়েছে, তো ওখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিয়েছি, একটু ভিডিও করে নিয়ে এবারে ভিতরের দিকে যাচ্ছি। মাটি তুলে তুলে সব ভরাট হবে না? আগে তো এই জায়গাটায় পুজো হতো, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ, তাই না? আগে তোমার অফিস ছিল এটা। কিসের এরকম ফরফর ফরফর আওয়াজ হচ্ছে? মনে হচ্ছে হাওয়ায় চাকা নেই। এই হাওয়ায় চাকায় হাওয়া নেই। হ্যাঁ ওই জন্য সেরকমই আওয়াজ হচ্ছে, পট 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 পট। তোমাদের অফিস কোনটা? এইটা না? তোমরা এখানে বসো না? এই রে বাবার এখানে বসে, রিজিওনাল রিসার্চ স্টেশন। আর কোথায় যাচ্ছ তোমরা? দেখিস না এই রাস্তা, এই রাস্তা। ও রাস্তার ইয়ে ছাত্রী বাগাল মাঝ সর্ষের ফুল, সর্ষের ফুল।
ছবি ওই দেখো ওই দেখো ছবি ওরকম কর ওরকম কর দিদি ভাই দিদি ওই মিষ্টির দিকে সরে যা মিষ্টির দিকে সরে হ্যাঁ ওরকম কর এবার একটু তাকাও সামনের দিকে তাকাও হ্যাঁ এইদিকে মামাম তাকাও দাঁড়া একটা ছবি তুলি দাঁড়া যেহেতু আমরা মাম্মামের স্কুল থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম তাই অফিসে আর খাওয়া দাওয়া করিনি তবে অফিসেও খুব সুন্দর খাবার খাইয়েছে এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম রবিবার সরস্বতী পুজোর দিন তো তোমাদের দাদা ভাইদের অফিসে গেছিলাম মামামের স্কুলে গেছিলাম তো সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে সোমবারের দিন সোমবার বিকেলবেলায় আবার বেরিয়েছিলাম ওই দিনকে আবার মামামের আবৃত্তির ক্লাস ছিল আর এটা হচ্ছে বালুরঘাট কলেজ দেখেছো কেমন ভিড় প্রচুর ভিড় আর অনেক সুন্দর সাজিয়েছে আর বালুরঘাট কলেজ থেকে আমাদের বাড়িটা একদমই কাছে ওদিক দিয়েই আমাদের যাতায়াত করতে হয় তো তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ওগুলো নিতে হবে না উঠে পড়ো মা চ চ চ চ চ চ তুমি করো আমি চল আর এই যে দেখো ম্যামের বাড়ি চলেও এসেছি তো ম্যামের গেটের মাথার উপরে এত সুন্দর অরেঞ্জ কালারের এই ফুলগুলো ফুটেছে তো ওগুলোই দেখছিলাম আর মাম্মাম ওগুলোই নিচ্ছিল তো আবৃত্তি করে আবার বাড়িও চলে এসেছি মাম্মামের কাজ দেখো পড়াশোনা হয়ে গেছে এখন পুতুলটার এই দেখো কি করছিস মা পুতুলটা চুল রং করছিস দেখো তাহলে কি অবস্থা আর এই যে পড়াশোনা হলো এখন ঘড়িতে রাত্রি 8টা বাজে এ হচ্ছে 3 ফেব্রুয়ারি আর আজকে সোমবার 3 ফেব্রুয়ারি তো দেখি দাঁড়াও হ্যাঁ আজকে 3 ফেব্রুয়ারি সোমবার তো দুদিন ধরে তো সরস্বতী পুজো রবিবার হয়েছে আর আজকে সোমবারও হয়েছে তো মামামের স্কুলের সরস্বতী পুজো হয়েছে রবিবারের দিন আর আজকে অনেক জায়গায় পুজো হচ্ছে তো তবে রবিবারের যে সরস্বতী পুজো হয়েছিল না ওদিনকে রাস্তায় বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইদের অফিসে গেছিলাম তো ওখানেও রবিবারেই হয়েছে কিন্তু রাস্তাঘাটে না অতটা ভিড় ছিল না আর আজকে বালুরঘাট কলেজে কিন্তু সরস্বতী পুজো হয়েছে তো প্রচুর রাস্তায় ভিড় আর আজকেই মনে হচ্ছে পুজো তো এই আর কি আর আমাদের শীতল ষষ্ঠী আছে তো তার জন্য আমার রান্না বান্না কিন্তু অনেক আগে হয়ে গেছে মানে আজকে রান্না করে রাখতে হয় আর আগামীকাল রান্না করতে নেই আর হচ্ছে তোমার রান্না করতে নেই রান্না করা আছে কিন্তু আমরা মেয়েরা এই আজকে রান্নাটাই কালকে খাই শীতল ষষ্ঠী ঠান্ডা ঠান্ডা খাবার নাকি খেতে হয় তো আমার সাথে তোমাদের দাদাভাই আর আমার মাম্মামও করবে মাম্মামকে ভাতটা আমি গরম করে দেবো আর ওকে তো তরকারি গরম করে দিতেই লাগবে তোমাদের দাদাভাই রান্না হয়ে গেছে মা তোমাদের দাদাভাই তো বলেছে ওই খাবে ঠিক আছে তো চলো কী কী রান্না করেছে একবার তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখাই এই দেখো চাটনি 1 বাটি আমাকে চাটনি করে দিয়েছে আমি এখন বেশ কয়েকদিন ফ্রিজে রেখে রেখে খেতে পারবো আমার খুব পছন্দের এই চাটনিটা আমি করতে পারি না আর করেছে এই দেখো পালং শাক শিম বেগুন বাঁধাকপি এইসব দিয়ে একটা তরকারি আসছি মা আর এর নিচে আছে এই যে কলাইয়ের ডাল এই রান্নাই করেছি আর কিছু করিনি ভেবেছিলাম বেগুন ভাজা আলু ভাজা এগুলো করবো কিন্তু এই ভাজা জিনিস পরের দিনকে না ঠিক ভালো লাগে না খেতে তো এই আর কি কিন্তু অনেকক্ষণ তো রান্নাটা করেছি এখন ভাবছি এটাকে ফ্রিজে রাখতেই হবে তারপরে কালকে সকালবেলা উঠে বাইরে বার করে দিতে হবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করতে হবে না তো এটা সারা রাত থাকলে যদি নষ্ট হয়ে যায় তো সেটা তোমাদের দাদাভাই যে আরও বাড়ি আসুক তারপরে হচ্ছে ওর থেকে জেনে নেবো আর ফ্রিজটা অবশ্যই মুছে নেবো আমি এটা রাখার আগে কেন কি ফ্রিজে মাছ মাংস সবই থাকে আর এই যে কষিয়েছি পুরো বড় সসপ্যানে করে ভাত 1 সসপ্যান ভাত বসিয়েছি হ্যাঁ মা আসছি গ্যাসে আমি বসাতে গেলাম ভাত কিন্তু গ্যাসটা না হচ্ছে না কাজ করছে না এদিকে গ্যাস বেরিয়ে যাচ্ছে এদিকে ওভেন জ্বলছে না তো তখন ওটা বন্ধ করে দিয়ে এখন ইন্ডাকশনে বসালাম তোমাদের দাদাভাইকে ফোন করলাম বললো ঠিক আছে এখন ইন্ডাকশনে করে নিতে তো তারপর ও যখন আসবে তখন ঠিক করে দেবে তো একটু পরেই চলে আসবে তো চলো মামাম কি জন্য ডাকছে দেখি কি ভেঙে গেছে চুলটার কি কাণ্ড করেছিস তুই আর রংটা ভেঙে ফেলেছিস ভেঙে গেল আর হাতটার কি অবস্থা আর শোনা ওই বাবা যে চাটনিটা করে না ওটাতে ক্যানবেরি লাগবে কাজু লাগবে আর কিশমিশ লাগবে মধু দিয়ে করতে হবে মধু নাকি তাই গুড় দিয়ে করেছে বাবা ওটা খেজুর দিয়েছে কাজু কিশমিশ ক্যানবেরি মধুর গন্ধ তারপরে রসনা পাতিলেবু তারপরে আমসত্ত্ব সব দিয়েছে অনেক কিছু দিয়ে ওই চাটনিটা করেছে বাবা আমার তো ভীষণই ভালো লাগে
পাতি লেবুরা গন্ধ পাচ্ছিলাম, কিন্তু ও আমি ভাবছি মধু করছে না, মধু আচ্ছা করছে নাকি। ঠিক আছে। আমি এদিকে প্রচুর জামা কাপড় কেচেছি। কোথাও গেলে তো এই জামা কাপড় কাচা ধোয়া হয়, এই দেখো এক ঢাই জামা কাপড় কাচা। তো এগুলোকে তো আমাকে ভাঁজ করতে হবে এখন। আর এই যে সন্ধ্যাবেলায় মাম্মাম খেলা করেছে, এই চেয়ার টেয়ার সব নিয়ে এসছে, ঘরের যা তা অবস্থা। এইদিকে জামা কাপড় এক গাদা। তো এই জামা কাপড়গুলো তো আগে ভাঁজ করি, তারপরে দেখা যাচ্ছে।